একদিন একজন বাদশাহ অত্যন্ত খুশি হয়ে এক ফকিরকে বললেন, চাও, আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দান করব। তখন সেই ফকির উত্তরে বললেন, কিছুই নয় বাদশাহ সালামত, শুধু আপনি আমার এই পেয়ালাটি ভরে দিন। বাদশাহ বললেন, এই তো সামান্য ব্যাপার। আর তিনি নিজের গলায় পরা সব হীরা জহরত খুলে সেই পেয়ালাতে ঢেলে দিলেন। কিন্তু যেই না তিনি পেয়ালাতে রত্নগুলো ঢাললেন, পেয়ালাটি সামান্য বড় হয়ে গেল। নিজের সম্মান বাঁচাতে বাদশাহ তার মন্ত্রীদেরও বললেন রত্ন ঢেলে দিতে। তারাও ঢালতে শুরু করলেন, কিন্তু যতই হীরা জহরত ঢালা হতে থাকল, ততই সেই পেয়ালাটি বড় হতে থাকল। বাদশার মনে অহংকার এলে তিনি রাগের মাথায় নির্দেশ দিলেন যে খাজনা নিয়ে এসো। রাজঘোষের সমস্ত সম্পদ এনেও ঢেলে দেওয়া হলো, কিন্তু পুরো খাজনা ঢালার পরেও সেই পেয়ালাটি খালিই রয়ে গেল, কারণ ঢালার সাথে সাথে পেয়ালা বড় হতে থাকত। অবশেষে বাদশাহ পরাজিত হলেন এবং ফকিরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে স্বীকার করলেন, আমি হেরে গেলাম, আমি তোমার পেয়ালাটি ভরাতে পারলাম না। তখন সেই ফকিরের উত্তর শুনে পুরো আসরের সকলে নিঃশব্দ হয়ে গেল। ফকির বললেন যে এটা লোভের পেয়ালা, আকাঙ্ক্ষার পেয়ালা। এটা শুধু আর শুধু ভরতে পারে তো কবরের মাটি দিয়ে ভরতে পারে, এটা ছাড়া আর কোনো কিছু দিয়েই ভরবে না। সুতরাং আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছেন তাতে শুকরিয়া আদায় করুন, কারণ লোভের পেয়ালা কবরের মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভরবে না।